রাস্তার অবস্থা বেহাল, ভারী যান চলাচলের কারণে প্রাণ ওষ্ঠাগত এলাকাবাসীদের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন। This video is for information and knowledge purpose only. নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর এলাকার জাতীয় সড়কের বেহাল দশা দীর্ঘদিনের। এ বিষয়ে কোনো হেলদোল নেই প্রশাসনের। সদ্য প্রস্তুত হওয়া ঝাঁ চকচকে 12 নম্বর দিয়ে যাওয়ার জন্য সুনির্দিষ্ট জায়গার বদলে পাড়ার মধ্যে দিয়ে লোকাল এবং দূরপাল্লা বাসের রেষারেষি। ভারী ভারী ডাম্পার, বালি, সিমেন্ট খোয়ার গাড়ি নিত্য অহরহ যাতায়াত। হাই স্কুল, প্রাথমিক বিদ্যালয়, অঙ্গনওয়াড়ির রেশনে আসা মানুষজন বিপদগ্রস্ত। স্থানীয় জনপ্রতিনিধি পুলিশ প্রশাসনকে জানিয়েও মেলেনি সুফল। তাই দুর্ঘটনায় প্রাণ যাওয়ার আগে এলাকাবাসীদের বড় গাড়ি ঢুকতে না দেওয়ার প্রতিবাদ গোবিন্দপুর কায়স্থপাড়া কালী মন্দির সংলগ্ন এলাকায়। এলাকাবাসীরা একটি গার্ড রেল দিয়ে সকাল থেকে শুরু করেছেন দূরপাল্লার লোকাল বাস এবং বড় ডাম্পার কিংবা বাড়ি বাড়ি যান চলাচল যাতায়াতের বন্ধের ব্যবস্থা। তাদের দাবি, আগে এটা সাধারণ একটি পাড়ার রাস্তা ছিল, কিছুটা দূরে গোবিন্দপুর বাজারে মিলিত হয়ে সদ্য প্রস্তুত হওয়া 12 নম্বর জাতীয় সড়ক, অথচ সামান্য এইটুকু রাস্তা তারা না গিয়ে ওই রাস্তার উপর দিয়ে দীর্ঘদিন ধরে যাতায়াত শুরু করেছেন। মৌখিকভাবে এই বিষয়ে জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন এমনকি বাস ড্রাইভারদের কাছে কথা বলে অনুরোধ করেও মেলেনি সুফল। গলায় দড়ি বটতলা থেকে রেল লাইন টপকে এই রাস্তাতে সুবিশাল এই বাস লরি আসা যথেষ্ট বিপজ্জনক, তা সত্ত্বেও অবাধে চলছে যাতায়াত। এ প্রসঙ্গে বাবলা পঞ্চায়েতের উপপ্রধান চন্দন ঘোষও এলাকাবাসীদের দাবির সাথে একমত। তিনি বলেন, এই বিষয়ে বহুবার প্রশাসনিক মহলে জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়ক ভয়ানক পরিস্থিতি রয়েছে। ওই রাস্তা সরালেই এখান থেকে বিপজ্জনক যাতায়াত অনেকটাই কমবে। তবে এলাকার মানুষ এই বিষয়ে যে পদক্ষেপ নিয়েছেন তা দেখা যাক কতটা ফলপ্রসূ। আর এইখানে স্কুলে ছেলেবেলে ওই টাইমে যাতায়াত করে, আজকে আবার এখানে রেশনও দিচ্ছে, দুয়ারে রেশন, যেটা এই জায়গাটায় লাইন বাসগুলো, বড় বড় বাসগুলো যেভাবে রেষারেষি করে যায়, যখন তখন একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এই জন্যই মানুষ এখানে ছিল। আজকে দুটো বাস এরকম রেষারেষি করে যাচ্ছিল, দেখে এইখানকার লোকাল ছেলেপেলে বাস দুটোকে আটকেছিল। মানে তাদের দাবি কি, বড় বাস যেন না যায় এখানে, বা ডাম্পার, কন্টেনার। মানে অ্যাকচুয়ালি এটা তো ব্রাঞ্চ লাইন আর পাড়ার ভেতর দিয়ে যায়। সাইডে দুটো বড় বড় রোড আছে, একটা 34 নম্বর বাইপাস আর একটা 12। তা সেই জায়গায় দাঁড়িয়ে এই রাস্তা দিয়ে বাস যাওয়ার তো মানে এখানে না গেলেও তো তারা অনায়াসে যেতে পারে। তার জন্য কি সময় একটু বেশি লাগে? কিছুই লাগে না। এদের বদমাইশি কি, ওই রাস্তাটা ভালো, যেটা 12 রোড হয়েছে, রাস্তাটা ভালো, ওরা ওইখান দিয়ে আসে, এসে এই দিক দিয়ে ঢুকে যায়। পুরোনো রাস্তাটার অবস্থা খুব খারাপ, দীর্ঘদিন ধরে পড়ে আছে, প্রশাসনকে বলা হচ্ছে, কোনো কাজ হচ্ছে না। সেই কারণে ওরা শর্ট করতে এবং রাস্তা ভালো পেতে এইটুকু ব্যবহার করছে। গাড়ি যথেষ্ট জোরে চালায় এখান থেকে শুনলাম স্লিপার কোচ দূরপাল্লার সব গাড়ি যায়, বড় বড় গাড়িগুলো এখান দিয়ে, এবং বিপজ্জনক তো তার জন্য পাড়া ঘরের মধ্যে বিচ্ছিরি অবস্থা। তো সেই ব্যাপারে আপনি প্রশাসনকে জানিয়েছেন বা ধরুন বিডিও অফিসে জানানো? এইচডিও সবাইকেই জানানো আছে। আপনার মানে এলাকার মানুষ কি চাইছে? মূলত যেটা চাইছে, বড় গাড়িগুলো যেন এখান থেকে না যায়। ছোট গাড়ির ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, ছোট গাড়ি যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, অসুবিধা নেই।